হিমু কেন এত জনপ্রিয়? সাইকোলজি কি বলে? হিমু কেবল হলুদ পাঞ্জাবি পরা এক ভবঘুরে যুবক কিংবা হুমায়ুন আহমেদের নিছক কোনো কল্পনা নয়। এটি মূলত একটি সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক কাল্ট, যা আমাদের সমাজের গভীরে প্রথিত নানা মানসিক শূন্যতাকে স্পর্শ করে। হিমুর জনপ্রিয়তার প্রথম ও প্রধান কারণ হলো তার অগোছালো জীবনের আড়ালে লুকিয়ে থাকা এক অদ্ভুত সুপারহিরো ইমেজ। সাধারণ পুরুষেরা যখন বাস্তব জীবনে প্রতিনিয়ত পরিপাটি, স্মার্ট এবং দায়িত্বশীল হওয়ার সামাজিক চাপে পিষ্ট হয়, তখন হিমু তাদের জন্য এক ধরনের মুক্তির স্বাদ নিয়ে আসে। একজন মানুষ খালি পায়ে হেঁটে, পকেটবিহীন পাঞ্জাবি পরে এবং কোনো সুনির্দিষ্ট পেশা ছাড়াই কিভাবে সমাজের তথাকথিত উচ্চবিত্ত ও সুন্দরী নারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে, তা যে কোনো পাঠকের জন্য পরম কৌতূহলের এবং আকাঙ্ক্ষার বিষয়। হিমুর প্রতিটি গল্পে রূপা, রেণু বা তুতুরির মতো সুন্দরী ও বিত্তশালী চরিত্রের উপস্থিতি পাঠকদের অবচেতন মনে এই ধারণা গেঁথে দেয় যে বৈষয়িক সাফল্য ছাড়াও স্রেফ ব্যক্তিগত ক্যারিশমা দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব। এটি মূলত পাঠকদের জন্য এক ধরনের রিল্যাক্সেশন বা ফ্যান্টাসি হিসেবে কাজ করে, যেখানে শর্টকাটে হিরো হওয়ার এক উত্তম মডেল হলো হিমু। তবে হিমু চরিত্রের জনপ্রিয়তার গভীরতর শেকড় রয়েছে তার জটিল মনস্তাত্ত্বিক কাঠামো এবং শৈশবের চরম বিড়ম্বিত অভিজ্ঞতার মধ্যে। হিমুর শৈশব ছিল অত্যন্ত ডিস্টার্বড। তার বাবা ছিলেন একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ, যিনি ছেলেকে মহামানব বানানোর নেশায় তার মাকে হত্যা করতেও দ্বিধা করেননি। এই ভয়াবহ মানসিক নির্যাতনের ভেতর দিয়ে বড় হওয়া হিমু আজীবন এক ধরনের অপরাধ বোধ এবং নিরাপত্তাহীনতায় ভুগেছে। মনস্তত্ত্ববিদ ডেভিড আবারব্যাখের তত্ত্ব অনুযায়ী শৈশবে যারা পর্যাপ্ত মনোযোগ বা মাতৃত্বের স্নেহ থেকে বঞ্চিত হয়, পরিণত বয়সে তাদের মধ্যে নিজেকে ক্যারিসমাটিক বা অলৌকিক গুণের অধিকারী হিসেবে উপস্থাপন করার তীব্র আকাঙ্ক্ষা দেখা দেয়। এই প্রবণতা আমরা বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব জিদ্দু কৃষ্ণমূর্তি কিংবা চার্লি চ্যাপলিনের জীবনেও দেখতে পাই। হিমুর রহস্যময় হাসি, খালি পায়ে রাতের বেলা হাঁটা এবং অদ্ভুত সব ভবিষ্যৎবাণী করে মানুষকে ভড়কে দেওয়ার প্রবণতা আসলে তার শৈশবের সেই অতৃপ্ত মনোযোগ পাওয়ারই এক ভিন্নতর বহিঃপ্রকাশ। সে মূলত একজন আধুনিক কাল্ট লিডার বা পীরের ছদ্মবেশ ধারণ করে, যেখানে ভক্তদের অন্ধভক্তি সে দারুণভাবে উপভোগ করে। হিমু ট্র্যাজেডি বা জনপ্রিয়তার অন্যতম দিক হলো নারী চরিত্রের সাথে তার অমীমাংসিত সম্পর্ক, বিশেষ করে রূপার সাথে তার মানসিক দূরত্ব। হিমু মাতৃত্বের মমতার জন্য ভয়ঙ্কর তৃষ্ণার্ত, যা তার শৈশবে মা হারানোর ট্রমা থেকে সৃষ্ট। এই ট্রমার কারণেই সে কোনো নারীর সাথে পূর্ণাঙ্গ বা শারীরিক সম্পর্কে জড়াতে ভয় পায়, কারণ তাতে তার ভেতরের নিরাপত্তাহীন শিশুটি উন্মোচিত হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এই আচরণটি ডেনিস দার্শনিক সোরেন কিয়েরকেগার্ডের জীবনের সাথে বিস্ময়করভাবে মিলে যায়। কিয়েরকেগার্ড যেমন তার প্রেমিকা রেজিনা ওলসেনকে আজীবন ভালোবাসার পরেও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে দূরে সরে গিয়েছিলেন, হিমুও ঠিক একইভাবে রূপাকে দূরে সরিয়ে রাখে। পাঠকদের কাছে এই দূরত্বটি এক ধরনের আত্মাধিক বা রহস্যময় আভিজাত্য হিসেবে ধরা দেয়, যা চরিত্রটিকে আরও বেশি জনপ্রিয় করে তোলে। হিমুর গল্পগুলোতে ভিলেন তারাই যারা তার অলৌকিকত্বে বিশ্বাস করে না, আর গল্পের শেষে তাদেরও ভক্তে পরিণত করার মাধ্যমে হিমু এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধে জয়লাভ করে। তাই অবাস্তব হওয়া সত্ত্বেও হিমু জনপ্রিয়, কারণ সে বাঙালির যৌবনের একাকিত্ব, সম্পর্কে টানাপোড়েন এবং অতি প্রাকৃতের প্রতি চিরন্তন দুর্বলতাকে একই সুতোতে বাঁধতে সক্ষম হয়েছে। হিমু এবং মহামানব তৈরির কারিগর। হিমু চরিত্রের আকাশচুম্বী জনপ্রিয়তার পেছনে যে রহস্যময় অলৌকিকতা কাজ করে, তার মূল কারিগর হলেন হিমুর বাবা হুমায়ুন আহমেদ। তার হালকা হাস্য রসাত্মক ভাষার আড়ালে হিমুর বাবার যে অবয়বটি এঁকেছেন, তা আসলে অত্যন্ত ভয়ঙ্কর এবং মানসিকভাবে ডিস্টার্বড একজন সাইকোপ্যাথিক ব্যক্তিত্বের চিত্র। হিমুর বাবা কেবল একজন পিতা ছিলেন না, তিনি ছিলেন একজন স্বঘোষিত আধ্যাত্মিক ইঞ্জিনিয়ার। তার একমাত্র প্রজেক্ট ছিল তার সন্তান হিমালয়কে মহামানব হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনে তিনি যে নির্মম পথ বেছে নিয়েছিলেন, তা হিমুর মনস্তত্ত্বে এক স্থায়ী ক্ষতের সৃষ্টি করেছে। এই ডিস্টার্বড চাইল্ডহুড বা ক্ষতবিক্ষত শৈশবই
হিমুকে সাধারণ মানুষের চেয়ে আলাদা এক ক্যারিশম্যাটিক বা রহস্যময় চরিত্রে পরিণত করেছে। বাবার নির্দেশে খালি পায়ে হাঁটা, পকেটবিহীন হলুদ পাঞ্জাবি পরা কিংবা জ্যোৎস্না রাতে উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানো, এসবই আসলে এক নিষ্ঠুর মানসিক টর্চারের ফল, যা পাঠককে এক অদ্ভুত ঘোরের মধ্যে ফেলে দেয়। একজন খুনি বাবা যখন তার সন্তানের প্রিয় টিয়া পাখির গলা টিপে মেরে ফেলেন কিংবা বাচ্চার প্রিয় খেলনাগুলো ভেঙে ফেলেন, তখন সেই শিশুর মনে যে ট্রমা তৈরি হয়, হিমু সারা জীবন সেই ট্রমার কারণেই নিজেকে সাধারণ আবেগ অনুভূতি থেকে বিচ্ছিন্ন করে রাখতে বাধ্য হয়েছে। মজার বিষয় হলো, হিমু তার বাবার এই নিষ্ঠুরতাকে কখনো ঘৃণা বা প্রতিবাদ করেনি, বরং তাকে তার গুরুর আসনে বসিয়েছে। ডেনিস দার্শনিক সোরেন কিয়েরকেগার্ডের মতো হিমুও মনে করে তার আজকের এই বিশেষ অস্তিত্বের পিছনে তার বাবার অবদান অনস্বীকার্য। এই স্টকহোম সিনড্রোম সদিশ ভক্তি হিমুকে এক ধরনের অতি মানবীয় রূপ দান করে, যা পাঠকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। হিমুর বাবা তাকে শিখিয়েছিলেন যে মহামানবের কোনো পিছুটান থাকতে নেই, আর এই দর্শন থেকেই হিমুর প্রেম বা বৈষয়িক জীবনের প্রতি অনীহা তৈরি হয়েছে। হিমু এবং তার বাবার এই সম্পর্কের রসায়ন আসলে একটি কাল্ট বা ধর্মীয় গোষ্ঠীর নেতার সাথে তার প্রধান শিষ্যের সম্পর্কের মতো। এই সম্পর্কের গভীরতা ও রহস্যময়তা পাঠকদের এতটাই সম্মোহিত করে যে তারা হিমুর বাস্তবহীন কর্মকাণ্ডকেও পরম শ্রদ্ধার সাথে গ্রহণ করে। হিমুর বাবার তৈরি করা সেই ল্যাবরেটরি থেকে বেরিয়ে আসা হিমু আসলে এক ট্র্যাজিক হিরো, যার জনপ্রিয়তা টিকে আছে তার সেই অদ্ভুত এবং কিছুটা ভয়ঙ্কর উৎস কাহিনীর ওপর ভিত্তি করে। হিমু জনপ্রিয় কারণ তার প্রতিটি রহস্যময় আচরণের পেছনে তার বাবার সেই সাইকোপ্যাথিক দর্শনের ছায়া লেগে আছে, যা সাধারণ মানুষের একঘেয়ে জীবনের বিপরীতে এক রোমাঞ্চকর ও অতিপ্রাকৃত জগতের সন্ধান দেয়।